আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে যারা গ্রামের বাড়িতে অনেকেই বেকার আছে, পড়াশোনা করছে, হয়তো চাকরির পিছে ছুটতেছে, যে আসলে কি করবে সেই চিন্তা ভাবনায় আছে। ভাই, সবাই যদি চাকরির পিছে ঘোরেন, সবাই যদি চাকরি করেন, তাহলে উদ্যোক্তা হবে কে? আপনি পড়াশোনা করছেন, আপনি উদ্যোক্তা হন, আপনি চাকরি চেষ্টা করেন। যদি না হয় সেই ক্ষেত্রে বসে থাকা যাবে না, কারণ আপনারা জানেন বাংলাদেশ ছোট একটি দেশ, জনসংখ্যা অনেক, এমনি দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আপনারা জানেন আমাদের দেশে দুটা ইনকাম সোর্স হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে গার্মেন্টস ট্রেড এবং রেমিটেন্স। এটার যদি কোনো ধরনের প্রভাব পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য যেখানে আসেন সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করেন, অল্প কিছু টাকা ইনভেস্ট করে শুরু করেন। কেউ হাঁসের খামার করতে পারেন, কেউ ছাগলের খামার করতে পারেন, কেউ পাখির খামার করতে পারেন, কেউ চাইলে মুরগির খামার করতে পারেন, কয়েলের খামার করতে পারেন, পাখির খামার করতে পারেন। সেটা আপনি যদি না বুঝেন, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আপনার পশু অফিস রয়েছে, সেখানে আপনারা যে কথাবার্তা বলে কিভাবে করতে হয়, ওনারা এটার পরামর্শ দিবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু অনেক ইয়াং জেনারেশন দেখা গেছে যে তারা অনেক চাকরির জন্য অনেক অ্যাপ্লিকেশন করতেছে, বা চাকরির জন্য অনেক ছোটাছুটি করতেছে, ঘুরতেছে। দেখেন অনেক টাকা পয়সা কিন্তু সেখানে খরচ হয়ে যাচ্ছে। তো আপনি সেই টাকাটা, আপনি কিছু টাকা আপনি যেটা করবেন ওটা ইনভেস্ট করে আপনি 6 মাস করেন। যদি দেখেন যে না, এটা একটা সফল আছে, বা এটা একটা মানে বেনিফিট আছে, এটা একটা ভালো একটা বিজনেস, আপনি তাহলে সেটা নিয়ে কাজ করেন, সেটা নিয়ে আগান। আপনি যখন ব্যবসা করবেন, করতে করতে ওইটার প্রতি একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন হবে, তখন আপনি কিন্তু ইচ্ছা করলে ওটা বড় করে ভালো করে করতে পারবেন। আপনারা দেখেন বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু ছোট হাঁসের খামার, তারপরে হচ্ছে খাসির খামার, বা আপনার গরুর খামার, তারপরে মুরগির খামার, পাখির খামার, এগুলা কিন্তু অল্প কিছু টাকা ইনভেস্ট করে তারা কিন্তু এটাতে শ্রম মেধা দিয়ে আজকে কিন্তু অনেক বড় পর্যায়ে চলে গেছে। এমনও আছে যে কারো 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ টাকা মাসে কিন্তু তাদের ইনকাম আছে। ভাই, আমি কিন্তু ছোট একজন মানুষ। আমি ক্লাস 3-তে যখন পড়ি ওই সময় থেকে ব্যবসায় আসছি। আমি 2009-এ নারায়ণগঞ্জ চলে যাই। আমি একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসাবে দীর্ঘ 10-12 বছর চাকরি করি। চাকরি করা অবস্থায় অনেক ব্যবসা বাণিজ্য আমি করেছি। ওখান থেকে বের হয়ে আমি গার্মেন্টসের মালিকদের সাথে ফেব্রিক সাপ্লাইয়ের বিজনেস করি। তো আমি খুব ভালো ছিলাম, এবং 10-12টা কোম্পানির আমি ডিলার নিয়েছিলাম। অলিম্পিক, এই ধরনের ফ্রেশ 10-12টা কোম্পানির ডিলার ছিল। আমি খুব ভালো ছিলাম। তো করোনা এসে আমাদেরকে এমন একটা ধাক্কা দিছে, সেখান থেকে একবারে পড়ে গেছে। আমার মতো মানুষ, আমার যে টাকা আমি লস হয়েছে, বা যে টাকা মানুষ আমার মেরে নিয়ে গেছে, সেটা যদি এখন আমি বলি, ওটা আফসোস করে কোনো লাভ নাই। এখন চেষ্টা করে আবার যাইতে হবে। তো আমি সবাইকে ছোট মানুষ হিসেবে অনুরোধ করব, চাকরির পিছে ঘোরেন, যদি চাকরি হয় হলো, না হলে বেকার একেবারে বসে না থাকে আপনারা উদ্যোক্তা হন, ছোটোখাটোভাবে খামার করেন। আল্লাহ আপনাদের যদি হালালভাবে করেন, আল্লাহ উপরে আছে, সে সহায়তা করবে, এবং আশেপাশে যারা আছে তারাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।